তুমি যে ঘরটা দিচ্ছ সেটা কি সরকারি ঘর নাকি তুমি নিজের টাকা দিয়ে দিচ্ছ? পড়াশোনা তো ভালোই জানো, তাহলে একটু শিক্ষিতদের মতো কথা বললে শুনতে ভালো লাগবে। পোতা, মনীষ এগুলো কি ধরনের শব্দ? আচ্ছা, পোতাটা কি কেউ যদি জানো আমাকে অবশ্যই বলো, আমি বুঝতে পারছি না। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, প্রতিটা মানুষ যেখানে বসবাস করে তার একটা আঞ্চলিক ভাষা থাকে। যে যতই পড়াশোনা করুক না কেন, সেই ভাষা আর আঞ্চলিক ভাষার মধ্যে একটু অমিল থাকে। তেমন আমাদের ভাষার মধ্যেও একটু অমিল আছে। হ্যাঁ, সব ধরনের ভাষা বলতে আমিও অভ্যস্ত, তবে সবার ঊর্ধ্বে আঞ্চলিক ভাষাটাই চলে আসে। তাই ভাষা দেখে অন্তত কে কতটা শিক্ষিত কি অশিক্ষিত এটা কখনো বলা ঠিক নয়। হ্যাঁ, বুঝতে সমস্যা সবারই হয়, কারণ কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা কোনোদিন শুনিনি, আবার কিছু কিছু শব্দ আছে সেগুলো শোনা হয়তো অন্য অর্থে। যাই হোক, তোমরা অনেকেই পোতা কি সেটা জানতে চেয়েছো। পোতা হচ্ছে ঘরের নিচে যে মেঝে করা হয় যে পর্যন্ত, সেটাকেই পোতা বলে। তার পাশ দিয়েই ঘরের গাঁথনি শুরু হয়, সেটাকেই আমরা পোতা বলছি। জানি না তোমাদের ভাষায় কি বলে, অবশ্যই আমাকে জানিও। তবে পোতার অন্য অর্থে আমরা ভীত বলে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাকে অনেকেই কমেন্ট করে এখনো বলছো এটা সরকারি ঘরে টাকা দিয়ে ঘর দিচ্ছ নাকি নিজের টাকা দিয়ে। আমি প্রথম থেকেই বলে আসছি সরকারি ঘরের টাকা। তবে হ্যাঁ, সরকারি ঘরের ওই 1,20,000 টাকা দিয়ে আশা করি কিছুই হবে না। তার মধ্যে এতদিন ধরে যে গুছিয়েছিলাম যে কিছু টাকা, সেখান থেকেও টাকা আমাকে ভাঙতে হচ্ছে। 1,20,000 টাকা পাবো, তার মধ্যে 60,000 টাকা মতো পেয়ে গেছি। সেই 60,000 টাকার মধ্যেই আমি শুধুমাত্র পোতা তৈরি করেছি, তাও নিজের থেকে টাকা আরও কিছু ভরতে হচ্ছে। আর হ্যাঁ, তারপরেই এই 60,000 টাকার মধ্যেই আমাকে রিংটং পর্যন্ত দেখাতে হবে, তারপর বাকি 60,000 টাকা পাবো। যে টাকা পেয়েছি সেই টাকা খরচ হয়ে গেছে, এখন যা ভরবো সব নিজের থেকেই ভরতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর আগের দিন মাটির টাকা দেওয়ার জন্য আমি একটা প্যাকেটের মধ্যে টাকা রেখেছিলাম, আর সেই টাকাটা আমি ক্যামেরা অন করেই বের করেছিলাম। সেখানে গৌরী চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, টাকা কোথায় রাখো, ভিডিওতে কেন দেখাচ্ছ বাবা? ওটা এবার একটু জায়গাটা বদলাও, সবাই ভিডিওতে দেখে, সাবধানে থেকো, দুই ভাই ভালো থেকো। আমাকে সতর্ক করার জন্য অনেক ধন্যবাদ। তবে আমি ওখানে টাকা রাখি না, ওই টাকাটা খুব দ্রুত বের করার সুবিধার্থে আমি ওই জায়গাটাই রেখেছিলাম মাত্র, আর সেই কারণেই ভিডিওতে দেখিয়েছি, না হলে কখনোই দেখাতাম না। অনেকে আমাকে ঘরের সঙ্গে বাথরুম, কল এবং রান্নাঘর দেওয়ার কথা বলছো। আচ্ছা, খুব কম খরচের মধ্যে কেমনভাবে বাথরুম দিলে খুব ভালো হয়, এটা তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। আজ রান্না করার সময় একটা কাণ্ড ঘটেছে। হঠাৎ করে একটা পার্সেল এসেছে, আর এই পার্সেলটা পাঠিয়েছে এক দিদিভাই কলকাতা থেকে। এটা আগের দিন রাত্রেবেলায় আমাকে বলে রেখেছিল, তবে এরকম রান্না করার সময় আসবে এটা আমি জানতাম না। যাই হোক, আজকে সোয়াবিনের তরকারি রান্না করেছিলাম একদম হালকা ঝোল করে, তবে খেতে বেশ ভালো হয়েছে। আসলেই কিছু কিছু জিনিস হালকা করে রানলেও বেশ ভালো লাগে। আর শরীর খারাপের জন্য আমি কয়েকদিন ধরেই বেশ হালকা খাবার খাচ্ছি। পেঁপে ভাজা আর সয়াবিন করেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে তারপর আমি ভাইকে বললাম, ভাই পার্সেলটা খোলতো, দেখি দিদিভাই কি কি পাঠিয়েছে। দেখতে পেলাম ম্যাগি, বিস্কুট। এই দিদিভাই আগেও আমাদের কিছু জিনিস পাঠিয়েছে, আর এখন কিছু পাঠালে আগে থেকে বলে না, পাঠিয়ে দিয়ে বলে পাঠিয়েছি, আর তখন আমি মানাও করতে পারি না। অনেক ধন্যবাদ দিদিভাই আমাদের ভালোবেসে এগুলো পাঠানোর জন্য।